ছাত্র আন্দোলনকে ঘিরে বরিশালে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সহকর্মী মোহাম্মদ মুজিবুর রহমান নাহিদের সাথে। নাহিদ, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমরা জানতে পেরেছি বরিশালের সংঘর্ষে একজন আওয়ামী লীগ নেতা মারা গেছেন। এ বিষয়ে আমাদের সবশেষ খবর জানাবেন। জি শেফালি, আপনি যেমনটি বলছিলেন যে আজ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন, অর্থাৎ আজ সকাল থেকে কিন্তু বরিশাল নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা ও চৌমাথা এলাকায় বিক্ষোভ শুরু করেন শত শত শিক্ষার্থীরা। তাদের সাথে সংহতি প্রকাশ করে কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছেন বিএনপি, ইসলামী আন্দোলন ও বাসদের নেতাকর্মীরা। আমরা কিন্তু সকাল থেকে এই আন্দোলনের মাঠে দেখেছি বিএনপির কেন্দ্রীয় কমিটির যে সাংগঠনিক সম্পাদক রয়েছেন বিলকিস জাহান শিরিন সহ বিএনপির অনেক সিনিয়র নেতাদের। সকাল থেকে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরাও কিন্তু মাঠে অবস্থান করেছেন। মূলত দুপুর 12:30টায় নগরীর চৌমাথা এলাকায় আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এই সময় আন্দোলনকারীরা বরিশাল মহানগরীর 12 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এছাড়া দুদক অফিস ও 22 নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। পরে দুই পক্ষের এই সংঘর্ষে কিন্তু 20 থেকে 25 জন আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এসব ঘটনার পরে বেলা 12:30টায় বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই, সকাল থেকে এসব ঘটনা ঘটার পরে নগরীর প্রধান সড়কগুলোতে কিন্তু সাধারণ মানুষের চলাচল একেবারে কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। মোট কথা গোটা নগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। নাহিদ, আপনাকে ধন্যবাদ।